একটা বাজার আছে নাম জুল মাজাজ। কি নাম বাজারটা? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে আইসা সবাইরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না। এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নবীজিরে পাথর মারছে, পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরছে। নবীজি চুপে চুপে হাজিদের তাবুতে যাইতেন, যায়া তাওহীদের দাওয়াত দিতেন। আবু লাহাব পিছনে পিছনে যাইতো, যাওয়ার পর হাজিদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। নাউজুবিল্লাহ। ও লোক সকল, তোমরা হজ করতে আসছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না, সে হলো ধর্মত্যাগী মিথ্যাবাদী, তার কথায় তোমরা কান দিবা না। নাউজুবিল্লাহ। নবীজিরে বললো সে ধর্মত্যাগী, সে মিথ্যাবাদী, তার কথায় কান দিবা না, তোমরা তার অনুসরণ করবা না। এগুলা হাজিদেরকে আবু লাহাব বুঝাইত। এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা। এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবু লাহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পাইত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াছে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন, আবু লাহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তানরা আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফালায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবু লাহাবের মৃত্যুর করুণ পরিণতি। তো এই জন্য আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যা কামাই করছে, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে